নমস্কার। এক্সাম দিতে যাওয়ার আগে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা প্র্যাকটিস করব রেডক্স চ্যাপ্টারের উপরে। ওকে, আমাদের ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা দেওয়া আছে, অক্সিডেশন নাম্বার বার করতে হবে কার না Fe3O4 এর। তো এই Fe3O4 এর এটাকে যদি এক্স ধরো, তার মানে 3x, অক্সিজেনের চার্জ -2 × 4 = 0, x = হচ্ছে +8/3 ফ্র্যাকশনাল অক্সিডেশন নাম্বার। তার কারণ এখানে Fe2+ এবং Fe3+ এর একটা মিক্সার রয়েছে, তাই এর মাঝামাঝি একটা অক্সিডেশন নাম্বার অ্যাচিভ করছে। ক্লিয়ার? পরের কোশ্চেনটায় আসছে। পরের কোশ্চেনটা আমাদের দিয়েছে ফাইন্ড অক্সিডেশন নাম্বার অফ সালফার। দেখো এইটার ক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে হলে সালফারের এই যে H2S2O8 আছে, এর স্ট্রাকচারটাকে ড্র করতে হবে। যে স্ট্রাকচারটাকে ড্র করো দেখতে পাবে এরকম ধরনের স্ট্রাকচারটা পাচ্ছ। ডাবল বন্ড OH, এখানে ডবল বন্ড OH। অক্সিজেনের চার্জ আমরা জানি -1, তার মানে -1, এটা -1, আর এখানে দুটো ডবল বন্ড আছে, মানে ডবল বন্ড আছে, তাই -2, এখানে হচ্ছে -2। তো -1-এর জন্য +1, -1-এর জন্য +1, -2-এর জন্য +2, আর এখানে হলো +2, তার মানে +6। সিমিলারলি এই সালফারটাও পাবে, দেখবে +6 অক্সিডেশন নাম্বার। কোশ্চেন নাম্বার 3-তে আসছে। কোশ্চেন নাম্বার 3-তে দেখো আমাদের কি বলেছে, আমাদের একটা ব্যালেন্স ইকুয়েশান দিয়েছে এবং সেই ব্যালেন্স ইকুয়েশান থেকে আমাদের বার করতে হবে এক্স, ওয়াই এবং জেড এর ভ্যালু। তো ওটা বার করবার জন্য প্রথমে অ্যাসিড মিডিয়ামের রুলটা করি। Cr2O7 2- থেকে আমাদের যেতে হবে 2Cr+3-তে। 7টা অক্সিজেন রয়েছে, তাই 7H2O। এখানে 7H2O লিখেছি, তার অপোজিটে লিখব 14H+, এবং ইলেকট্রন ব্যালেন্স করবার জন্য 6টা ইলেকট্রন দেবো। আর কি রয়েছে, I- থেকে I2-তে যাচ্ছ, তাহলে I- থেকে I2 দুদিকে দুটো I করে নিলাম, তার মানে দুটো ইলেকট্রন লস করবে। এবার ইলেকট্রনটাকে ক্যান্সেল আউট করবার জন্য এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাতে 6টা ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কি পড়ে থাকছে, Cr2O7 2-, 3 দুগুণে 6টা I-, 14H+, আর এইদিকে দুটো ক্রোমিয়াম +3, 7H2O এবং 7টা I2। খেয়াল করে দেখো এখানে I- আগে দেখো 6 আছে, তার মানে 6টা হলো এক্সের ভ্যালু। ওয়াইয়ের ভ্যালু ক্রোমিয়ামের আগে দেখো কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 হলো আমার কাছে ওয়াইয়ের ভ্যালু, এবং জেডের ভ্যালু হলো আমার কাছে 14। ওকে, তার মানে X6, Y1 এবং জেড হলো 14। এইটা হলো আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটার দিকে তাকিয়ে দেখো, বলেছি 1 মোল Fe2 আয়রন অক্সাইড, এই অক্সালেট, তার মানে FeC2O4, যেখানে Feর চার্জ হলো +2 এবং অক্সালেট হলো 2-, তার মানে Fe2+ থেকে কোথায় যাচ্ছে, Fe3+-এ যাচ্ছে এবং একটা ইলেকট্রন লস করছে। ঠিক আছে, তার মানে এইখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা ইলেকট্রন লস করছে, ইলেকট্রন হচ্ছে 1 ইন্টু কত মোল নিয়েছি, 1 মোল নিয়েছি, ইন্টু 1, তাহলে 1 × 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, মানে আমাকে কী বার করতে হবে, একটা হলো ইলেকট্রন চেঞ্জ ইন্টু মোল বার করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, একই রকমভাবে অক্সালেটটাও করি। অক্সালেটটা কী করছে দেখো, অক্সালেট আয়নটা দুটো ইলেকট্রন লস করে CO2-তে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, দুটো ইলেকট্রন লস করছে, তার মানে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2, আর এটা দেখো 1 মোল নিয়েছি, কোশ্চেন পেপারে দেওয়াই আছে, মানে 1 মানে হচ্ছে 2। ঠিক আছে, এবার আমি কার সঙ্গে রিয়াকশান করছি, Cr2O7 এর সঙ্গে, তার মানে Cr2O7 2- থেকে কোথায় যায়, ক্রোমিয়াম +3-তে আসে এবং কটা ইলেকট্রন লস করে, এখানে 6টা ইলেকট্রন আমরা জানি। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হলো 6টা ইলেকট্রন গেইন করবে, তাই তো? হ্যাঁ, ওপরেগুলো লস করছে, এটা গেইন করবে, 6টা ইলেকট্রন গেইন করছে, ইলেকট্রন চেঞ্জ 6, আর এটা 1 মোল নিয়েছে মানে 1। আচ্ছা, কত মোল নিয়েছো এটা বার করতে হবে, এটাই কোশ্চেনে জিজ্ঞেস করছে কত মোল নিয়েছো। আচ্ছা, x, তার মানে তাহলে 6x = বলতে পারি এইটা পেয়েছি 1 প্লাস এটা পেয়েছি 2। কেন এই দুটোকে প্লাস করলাম, দেখো এই দুটো দেখো ইলেকট্রন লস করছে,
আর এইটা দেখো ইলেকট্রন গেইন করছে। তাহলে ইলেকট্রন গেইন করার ইলেকট্রন চেঞ্জ ইন্টু মোল, যেটা এক্স ধরেছি, আর ইলেকট্রন লস করার ইলেকট্রন চেঞ্জ ইন্টু মোল দুখানাকে যোগ করলাম। তার মানে এক্স সমান কত পাচ্ছি দেখো 0.5 পাচ্ছি। সো 0.5 হলো আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? পরে কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলেছে এই যে রিয়াকশানটা দিয়েছে, এই রিয়াকশানটা একটা নাকি ডিসপ্রপোর্শন রিয়াকশান। কেন এটা ডিসপ্রপোর্শন রিয়াকশান, এসো আমরা এক্সপ্লেন করি। দেখো আমার কাছে কি রয়েছে, এইটা রয়েছে 2H2O প্লাস O2-তে যাচ্ছে। তাহলে এইখানে অক্সিজেনের চার্জ কত হচ্ছে -1, এখানে অক্সিজেন -2, এটা হচ্ছে 0। তার মানে দেখো একবার -1 থেকে অক্সিজেন -1 থেকে কোথায় যাচ্ছে, অক্সিজেন -2-তে যাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন গেইন করছে। আবার দেখো এখানে H2O2 যে এটা ছিল, আবার দেখো H2O2 -1 থেকে যাচ্ছে 0-তে, এখানে ইলেকট্রন লস করছে। তাহলে কোনো একজন সাবস্টেন্স বোথ অক্সিডেশন রিডাকশন দুটোই যদি করে, মানে ইলেকট্রন গেইনও করে লসও করে, তখন তাকে আমরা কি বলি, ডিসপ্রপোর্শন রিয়াকশান। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন নাম্বার 6-এ আসছি এবার। দেখো কোশ্চেন নাম্বার 6 আমাকে কি বলেছে, বলেছে CrO5-এর স্ট্রাকচারটা আঁকতে হবে। আমরা জানি CrO5-এর স্ট্রাকচার কি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ CrO5, যেটাকে আমরা বাটারফ্লাই স্ট্রাকচার বলে থাকি। ঠিক আছে, এবার একই রকমভাবে অক্সিজেন হলো কি -1 করে রয়েছে সবগুলো, এখানে -1, তাহলে চারদিকে কত -1 হচ্ছে, 6টা -1, তার মানে ক্রোমিয়াম হয় +6। তাহলে অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইজ +6। ক্লিয়ার হয়েছে? পরেরটা আসছি। পরের কোশ্চেনটা বলেছে দেখো ফাইন্ড অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন বার করতে বলেছে। কার দিয়েছে, ব্লিচিং পাউডারে ফর্মুলাটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি, CaClOCl। তাহলে এটা ভাঙলে কেমন হচ্ছে, ভাঙলে হয় Ca2+, এটা হলো Cl-, আর একটা হলো OCl-। এবার এটাকে x ধরো, x ইকুয়াল টু চার্জ কত আছে -1, তার মানে -1 বেরোলো। এটা ক্ষেত্রে ক্লোরিনটাকে x ধরো, অক্সিজেনের চার্জ কত হয় -2, ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস আছে, মানে -1, x সমান হচ্ছে +1। তাহলে এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 অ্যান্ড +1। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা আসছে। নেক্সট কোশ্চেনটা বলেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভ্যালেন্সি এবং অক্সিডেশন নাম্বারের মধ্যে ডিফারেন্স কী। তাহলে দেখো আমরা একদিকে লিখব ভ্যালেন্সি মানে যোজ্যতা, আর একদিকে লিখব অক্সিডেশন নাম্বার জারণ সংখ্যা। ঠিক আছে, ফার্স্ট হলো ভ্যালেন্সি অলওয়েজ পজিটিভ ইন্টিজার হয়ে থাকবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এটা কী হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, ফ্র্যাকশনাল হতে পারে। আর ভ্যালেন্সি কী হবে, ভ্যালেন্সি হলো আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন থেকে জানতে পারি, মানে বাইরের সেলের ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারি, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে জানতে পারি। আর অক্সিডেশন স্টেট কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডস অন কী হবে, ফর্মুলা অ্যান্ড স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, যেটা একটু আগে দেখলে বিভিন্ন স্ট্রাকচার থেকে আমরা অক্সিডেশন নাম্বার বার করছি। সো এমন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতে প্রায় সময়ই আসবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরবর্তী ভিডিওতে আরও অন্য চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ, ভালো করে প্র্যাকটিস করো, এমন ধরনের কোশ্চেন আসবে, সুন্দর করে পরীক্ষায় গুছিয়ে রিপ্রেজেন্ট করতে হবে।